কৃষ্ণের পিছন থেকে সুদামা নাড়ু দুটো নিয়ে চলে গেল যমুনার ঘাটে। আর যমুনার ঘাটে গিয়ে মা ওই যমুনার জল আর সুদামার চোখের জল দুটো বন্যা বয়ে যাচ্ছে। আর পিছনে কৃষ্ণ গিয়ে হাতটা পেতে বলছে, সুদামা নাড়ু দিবি না? আমার জন্য তো তুই নাড়ু চুরি করলি, দে একটা নাড়ু দে। দেব না, গুরুমার কাছে আমায় চোর অপবাদ দিলি, আবার আমার কাছ থেকে নাড়ু চাইছিস? আমি তোকে দেব না। ওসব কথা ভুলে জানা, যা হবার হয়ে গেছে, একটা নাড়ু দে। দেখবেন মা, জগতে যত যত দেবদেবী আছে, সমস্ত দেবদেবীদের একটা করে হাত এমনি করে অভয় দান করছে, আশীর্বাদ দিচ্ছে। আর যারা গোপাল সেবা করে দেখেছেন, শুধু চাইতে শিখেছে, দিতে শিখেছে। সবকিছু নিয়ে নেবে, তারপরে যদি সে মনে করে তার চরণ ছাড়ছ না, তারপরে দেবে, কিন্তু আগে সব নিবে। সুদামার কাছে হাত যেই না পেতেছে, সুদামা রেগে গিয়ে বললাম তো তোকে দেব না। হাজার বারো যদি একটাই কথা বলিস, আমি তোকে দেব না, দেব না, দেব না। দিবি না? না। দিবি না? না। দিবি না? না। কৃষ্ণ রেগে গিয়ে বললেন, শোন সুদামা, আজকের আমি চাইছি, তুই আমাকে দিচ্ছিস না। আমিও তোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, তুইও যতদিন না আমার কাছে হাত পেতে কোনোদিন কিছু চাইবি, আমি জীবনে তোকে কোনোদিন কিছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মরে যদি যেতে হয় যাব, কিন্তু তোর কাছে আমি জীবনে হাত পাতব না। উভয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মা এ বলল না চাইলে দেবে না, আর এ বলল আমি মরে যাব, কিন্তু তোর কাছে কিছু চাইব না। দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ আবার গুরু আশ্রমে ফিরে যাচ্ছে। আর মায়েরা কৃষ্ণ যাদের কাছ থেকে চলে যায়, তাদের কি দুর্দশা হয় দেখো। বিদর্ভ নগর থেকে একটা ছোট্ট ছেলে খবর আনছে, সুদামা, 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 এক্ষুনি আমি তোমার বাড়িতে দেখে এলাম, তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ, কৃষ্ণ, যে জন তোকে ভালো ভালো তারি কি এমনি করি সর্বহারা হতে কৃষ্ণ, তুই চলে গেলি বলে আমার মা আমার উপরে অভিমান করে চলে গেল। ছুটতে ছুটতে সুদামা পৌঁছে গেল বিদর্ভ নগরে। গিয়ে দেখছে বারান্দায় মায়ের মরা দেহটা সমানো, আছাড় খেয়ে পড়ল মার বুকের উপরে। মা, তুমিও চলে গেলে। এ জগতে কৃষ্ণ চলে গেলে সব চলে যায়। তুমি চলে গেলে কি আমায় খোকা বলে ডাকবে? কি আমায় আদর করবে? কি আমায় ভালোবাসবে? ফিরে এসো মা। মা চলে যেও
মাগো তুমি ছাড়া আমারই কেহ মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল সুদামা। মা, গ্রামের লোকজনেরা সবাই এসে বলছে কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। এ জীবনে কেউ চিরস্থায়ী থাকে না বাবা। ও তোর সোনার অঙ্গ হবে অঙ্গরে, ও তুই যেদিন পুরে হবি ছাই, যাবি উড়ে নিরাকাশ কয়লারি ধোঁয়া। ও তো সোনার অঙ্গ হবে ভঙ্গরি, যেদিন পুরে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ফিরিয়ে দাও মা, রইবে পড়ে জমি দাঁড়ি রে। ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে পড়ে জমিদারি রে। ও তারে মাসির টানে সকাল ছেড়ে, তারে বাঁশির টানে সকাল ছেড়ে, ও তুই যাবি নতুন ঠিকানা, নীল আকাশে যাবি হৃদয় গৌর প্রাণ দিয়ে হরি বল, হরি বল, হরি বল। কয়লার ধোঁয়া। পাগলি মা হরি মা হরি মা। চিরজনমের মতো সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হয়ে গেল। আর মাতৃবিয়োগের পর একটা ব্যাধি হলো সুদামা, যে ব্যাধিটার ওষুধ নেই গো, কৃষ্ণ অনুরাগের ব্যাধি। এই ব্যাধিটা যার একবার ধরে যাবে না, তার আর কোনো কিছু ভালো লাগবে না, সংসারের আর মোহ থাকবে না। তো গ্রামের লোকরা বলা বলি করলে ও তো কাঁদতে কাঁদতে মরে যাবে একদিন। দেখাশোনা করে একটা মেয়ে বাচ্চা হলো, যার নাম হলো বসুন্ধরা। আগে যা ভক্তি ছিল বাবা, বিয়ের পরে বাবা আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন?
একসঙ্গে যে দুজনে যুগলে ভজন করে, আজ নয়নের জলে বসুন্ধরা মায়া কাঁদিয়ারে বলে হৃদয় একবার বলে দাও তোমায় যে ভালোবাসি তাকে কি এমনি করে কাঁদিতে তারে কি এমনি করি কাঁদিতে বসুন্ধরা মা ভগবানকে প্রশ্ন করছে, আমার স্বামী নাকি তোমার বন্ধু? বন্ধু যদি হয় তার কেন এত কষ্ট, তার কেন এত অভাব? ভগবান দৈববাণী করলো, বসুন্ধরা আমি যে আমার ভক্তকে কৃপা করব, ওকে অভিমান মঞ্চ থেকে নামতে বলো। অভিমান মঞ্চ থেকে, অহংকার মঞ্চ থেকে নেমে আমার কাছে পাঠাও, আর আমার কাছে এলেই আমি ওকে কৃপা করব। বেশ প্রভু, আমি কথা দিলাম আমার স্বামীকে তোমার কাছে পাঠাবো। বসুন্ধরা কেঁদে বলে, ওগো দয়াময় তোমারি লীলার অন্তকে দেখিতে না পাই, নানা দেখিতে না পাই, নানা দেখিতে না পাই। সুদামা বলে বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না, বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলো, হব যতই পাষাণ তোমার লীলা ভক্তির লাগি ভগবান কি থাকিতে পারে? বলো থাকিতে কি পাই, বলো থাকিতে কি পাই? ভক্ত বাছা পূর্ণ তাই তো ভক্তির টানে ছুটে আসে সে যে ভক্ত ভালোবাসে। তুমি তো জানো না বসুন্ধরা কৃষ্ণকে যারা যারা ভালোবেসেছে তাদের সারা জীবনে কাঁদিতে হয় গো। চুপ করো, খবরদার কৃষ্ণের কাছে যাবার কথা বলবে না। স্বামী, আমি বলছিলাম তার কাছে চাইবে কেন? সে যখন তোমার বন্ধু হয় তোমার কষ্ট হয় না? একবার তো পারো তুমি একবার বন্ধু হই আর এক বন্ধুর সঙ্গে একটু দেখা করি আসতে। তুমি বলছো কিন্তু যাব আমি, কি নিয়ে যাব? কেন? নগরের দাঁড়ে দাঁড়ে গিয়ে
একে বাড়িতে পেয়েছে কিছু পোকা লেগে যাওয়া খোঁজ। আমার খুঁজছে না তো, চালের যে কণা কণা গুলো বার হয় কালো কালো, ওই খুঁত পেয়েছে। আর একে বাড়িতে পেয়েছে একটু গন্ধ হয়ে যাওয়া গুড়। আর একে বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কিসে গো? কোনো টিফিন বক্স, কোনো কন্টেনার নেই, দেবে কিসে? নিজের আঁচলটা ছিঁড়ে দিয়েছে, একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে, আর একদিকে বেঁধে দিয়েছে পোকা লেগে যাওয়া গুড়ের নাড়ু। স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও তোমার বন্ধুর সঙ্গে তুমি একবার দেখা করে এসো। বসুন্ধরা, তুমি বলছো তাহলে আমি যাচ্ছি, কেমন? এসো স্বামী। আজকের পুটলিটা বুকে করে নিয়েছে, ছুটে চলছে দ্বারকায় কৃষ্ণ বন্ধুর সঙ্গে দেখা করবে বলে। দেখা রে ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে কত দূর, কত দূর আমি তো আর যে পারি না চলিতে পারি না। দেখা দে ওরে সখা রে, দেখা দে প্রাণের কণা রে, দেখা দে, দেখা দে। চরণটা ফেলেছি, বন্ধু চরণ দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, আর ওদিকে আমার ভগবান বসে আছে, দুটো চরণ দিয়ে রক্ত ঝরছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভুকে কে তোমায় মারছে এমন করে চরণ দিয়ে রক্ত? আমায় মারছে না, আমায় মারছে না, আসছে আমার প্রাণ, আমার জীবন আমার কাছে আসছে। দেখবে প্রভু, সে যদি তোমার প্রাণ জীবন হয়, তাকে কেন এত তুমি কষ্ট দিচ্ছ? সত্যভামা অভিমান মঞ্চে বসে আছে, অহংকার মঞ্চে বসে আছি। অভিমান মঞ্চে থাকলে তো আমায় পাওয়া যায় না গো, ওই জন্য কি একটু কষ্ট দিয়ে আনছি। রাজদুয়ারে এসে সুদামা দাড়িকে বলছে, দাড়ি ও দাড়ি, একবার দরজাটা ছেড়ে দে না রে, আমার বন্ধুর সঙ্গে একটু দেখা করব, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দে। এই কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণ, ওটাই তো আমার বন্ধু, ওটাই আমার বন্ধু। দে না রে, কতদিন হয়ে গেল আমার বন্ধুর বদনটা দেখিনি, কতদিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে দেখা হয়নি। একবার একবার দরজাটা ছেড়ে দে না রে। এই কখন থেকে বলছি ভিখারি ওখানে বস, সোনা দানা টাকা পয়সা যা যা চাইবে সব আমাদের মহারাজ দেবে,
না রে বন্ধু, আমি সোনা দানা মণি মানিকের কিছু ভিখারি নই। আমি একবার আমার বন্ধু দেখে চলে যাব। আমি যে এতদিন অভিমান মঞ্চে ছিলাম, আমি আমার বন্ধুকে দেখিনি। একবারে দেখতে দিই আমার বন্ধুকে। বারবার যখন বলছে বন্ধুকে দেখবো, ওই দাড়ির হাতে ছিল একটা বেতের বাড়ি। ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর বন্ধু বন্ধু। দেখা দে সুদামাকে যত মারছে না, কৃষ্ণ সিংহাসনে বসেছিল, মুখ ঠুকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার ভগবানের গায়ে। প্রত্যেকটা আঘাত আমার কৃষ্ণের গায়ে গিয়ে লাগছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে তোমায় মারছে, কে তোমায় অমন করে মারছে? সত্যভামা, এসে গেছে আমার প্রাণ, এসে গেছে আমার জীবন দরজায় এসেছে। দেখবে ছুটে গেল কৃষ্ণ, গিয়ে দেখছে সুদামা চৈতন্য, ছুটে গিয়ে আমার ভগবান সুদামাকে কোলে করে নিয়েছে। পরশমণি পরশে লোহা যেমন সোনা হয়, আর আমার কৃষ্ণ পরশে সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান কোলে করে নিয়ে যে সিংহাসনে বসে, সুদামাকে সেই সিংহাসনে বসে। সত্যভামা রুক্মিণী, যাও তাড়াতাড়ি যাও, পাদ্মার ঘড়ি এসো। সুদামার পায়ে বড় বড় ফসকা পড়েছে, বাবা অনেকটা হেঁটে এসেছে তো, চরণ দিয়ে রক্তের ধারা বইছে। সোনার থালাতে সুদামার চরণ দুটো রেখেছে, আজ ঘটিতে করে জল দিয়ে সুদামার চরণ ধোয়াচ্ছি। সুদামা বলছি, এটা কি করছিস, এটা কি করছিস? তুই কার চরণ ধোয়াচ্ছিস? চুপ, কথা বলিস না। অনেক দিন ধরে তোর কাছে আমি ঋণী হয়ে আছি। তুই ভরত হয়ে 14টা বছর আমার খড়ম সেবা করেছিলিস। সিংহাসনে তুই বসিসনি, আমার খড়ম সিংহাসনে রেখে তুই নিচে বসে সেবা করেছিস। আর সেই ভরত হয়ে আমি রামচন্দ্র হয়ে তোর কাছে ঋণী হয়েছিলাম। সেই ঋণটা আজকের আমি শোধ করছি। শুধু চরণ ধোয়ালো নয় মা, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করছি। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি একা পাবে, আমাদের একটু করে ভক্তের পাদধক দেবে না? তোমরা পাবে, দাও প্রভু। কৃষ্ণ, এটা তুই কি করছিস ভাই? আমি যে বড় পাপী হয়ে যাব, আমি যে বড় অপরাধী হয়ে যাব। চুপ, একটা কথা বলবি না। যে পালঙ্কে ঘুমায়, সুদামাকে সেই পালঙ্কে নিয়ে গেছে। সুদামাকে সোনার পালঙ্কে শয়নে দিয়ে, আর কৃষ্ণ আমার চরণ দুখানা সেবা করছে।
সুদামা বলছি কানাই, এটা তুই কি করছিস ভাই? বললাম না একটা কথা বলবি না, শুধু দেখে যা। চরণ সেবা করতে করতে আর সুদামা বারবার পুটলিটা লুকাচ্ছে। এই কি লুকাচ্ছিস? কই দেখি তো। না কানাই, ও কিছু নয়, ও কিছু নয়, কিছু নয়। আমি দেখছি তুই লুকাচ্ছিস আর বলছিস কিছু নয়, কিছু নয়। দে দেখি কি লুকাচ্ছিস। জোর করে আমার কৃষ্ণ টেনে নিয়েছে, নিয়ে বলছে দেখি তো। হ্যাঁ রে, আচ্ছা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। কি নাম তার? বসুন্ধরা। বাহ, তা রে তা বিয়ে যে করলি আমাকে তো বললি না? মাথাটা নিচু করে বলছে তখন তো তোর সঙ্গে ঝগড়া ছিল, ওই জন্য বলিনি। বেশ ঠিক আছে। তা হ্যাঁ রে, তা বসুন্ধরা তুই যে এলি, বসুন্ধরা কিছু পাঠাইনি আমার জন্য খাবার জিনিস? পুটলিটা লুকাচ্ছি না কানা, বসুন্ধরা তো জানে না আমি তোর কাছে আসবো, ওই জন্য কিছু পাঠাইনি। ভগবান বলছে দেখি তো কি লুকাচ্ছিস। পুটলিটা যাই না কৃষ্ণ আমারে খুলেছে, দেখে কিনা গুড়ের নাড়ু বানাইয়ে এনেছে। ও বাবা, আমি নাড়ু খেতে ভালোবাসি, আর দুই বন্ধুর নাড়ুর জন্য ঝগড়া হয়েছিল, ওই জন্য তুই নাড়ু করে এনেছিস। বেশ বেশ, খুব ভালো করেছিস। আর একদিকে কি আছে দেখি তো। আর একদিকে দেখে না, ওই দেখো আমি আশ্রমে একটু চিড়ে খেতে ভালোবাসতাম, ওই জন্য আমার জন্য চিড়ে এনেছে। আবার দেখেছো আমার চিবাতে শুকনো চিড়ে দাঁতে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে করে জল দিয়ে চিড়েটা ভিজিয়ে এনেছে। সুদামা বলল কানাই রে, আমি ঘর থেকে চিড়াই ভিজাই আনি না, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমি মনে মনে ভাবলাম তুই রাজার ছেলে, তুই স্বর্ণ পালনকে বসবার ছেলে, তোরে বদনে সবাই কত মিষ্টি মিষ্টান্ন প্রক্ষান্ন তুলে দেয়, তোকে কত ভালো ভালো ফলের ডালা দিয়ে খেতে দেয়, কত ভালো ভালো মিষ্টি তোরে সেবা দে, কিন্তু কানাই রে, ওরে কানাই রে, আমি আসবার সময় মনে মনে ভাবিলাম তোরে বদনে কেমন করে শুকনো চিড়ে তুলে দেব। আর এই কথা যখন আমার মনে মনে স্মরণ হলো, ওই পুটলিটাই আমার বুকে ধরা ছিল কানা, কি হলো জানিস? আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে ওরে তোরে কথা ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে
ওরে কানাই রে আমার চোখের জলে ছিড়ে চিড়ে ভিজে গিয়েছে ভগবান বলল সুদামা এই আজকের যেমন করে ভিজেছি রে আমায় প্রসাদ দিলি আমায় প্রসাদ ওরে সুদামা ওরে ওরে আগত কলি যুগে যদি আমার একজন ভক্ত মাটির মালার সাথে করে তোরে মতো চিরে প্রসাদ ভিজায় আমায় সেবা দেয় সুদামায় আমি কলিযুগের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিব যদি একজন ভক্ত ওই মাটির মালার সাথে করে আমায় চিরে প্রসাদ ভিজায় সেবা দেয় আমি কথা দিলাম সুদামা আমি জন্মে জন্ম তারি তারি বন্দি থাকিব আমায় ভিজা চিরা প্রসাদ দিতে পারে আমি সারা জীবন তারে তারে বন্দি হব। এইবার সুদামা তো একবারও কিছু চাইনি ভগবান মনে মনে ভাবছে সারা জীবন তো আমি হেরে বসে আছি ভগবান বলেছে না আমা হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তির পদ ধুলাই আরো বড় তা ভগবান মনে মনে চিন্তা করছে দাঁড়াও আজকে এ বেটা তো কিছু চাইবে না মা লক্ষ্মীকে ডেকেই সেই বিদর্ভনগরে কুড়ে ঘরটা রাজ অট্টালিকা করে দিল আর ভগবান শুধু ইতস্তত করছে কিছু তো বলুন অত সোজা নয় যারা ভক্ত হয়েছে বাবা কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাই না কেন জানো চাইলে কম হয় আর না চাইতে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না সকাল হয়েছে সুদামা বলছে বন্ধু এবার আমি আসি দাঁড়া তুই একা একা যাবি আমি যাব না আমি তোকে দিয়ে আসি রথে করে বিদর্ভনগরে রেখে এসেছে আর যেখানে কুড়ে ঘরের সামনে রেখেছে মা সেখানে একটা বড় বিল্ডিং তৈরি হয়েছে ওমা আমার বসুন্ধরা কোথায় গেল বসুন্ধরা মনে হয় আমার ঘর উড়িয়ে দিয়ে কোনো অট্টালিকা তৈরি করেছে আর বসুন্ধরা মা রাজ অট্টালিকা থেকে রাজরানী সেজে আছে স্বর্ণ অলংকারে ভূষিতা আর সেই রাজরানীর বেশে সোনার থালার উপরে তালারে ধূপ দিবি প্রদীপ ঘন্টা নিয়ে যেই না উপর থেকে রাজরানী হই উমা হ্যাঁ গো তোমার এত গয়নাগাটি এত বড় লোক এত দেবী হলে কি করে বলে কেন সবই তোমার কৃষ্ণের ইচ্ছা কেন আমি তো কিচ্ছু বলিনি বলে বলার লাগে সে কি কিচ্ছু জানে না তুমি বলনি তো কি হয়েছে সে যে এসেছিল আমার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে গেল হ্যাঁ গো গিন্নি তুমি ঘরে বসে কি করে দেখতে পেলে গো বলে কেন তুমি করেছো ভগবানের সেবা আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা আমার যাবার মাসি তো বেজে গেছে চলে যাব কিন্তু যাবার আগে একটা কথা বলো তো দেখি সকাল সকাল উঠে সবাই স্বামীর পায়ে প্রণাম করো তো একদম না ঠিক বলেন সত্যি কথা বলেন একদম নয় বেশ এই হলো সত্যিকারের ভক্ত সত্যি কথা বলেছে একদম না এইরকম সত্যি কথা বলতে থাকবে দেখবে তাহলে মঙ্গল হবে তো মাহিরা এ তো আমাদের মতো নারীদের কাজ নয় তাই না কারণ অনেক অনেক মেয়েরা বলে সেই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছরের কাজ হয়ে যায় তাই না কিন্তু মা
এগুলো আমাদের মতো মেয়েদের কাজ নয়, কিন্তু যারা সতী নারী প্রকৃত তারাই কি করে, সকাল সকাল উঠে স্বামীর পদধূলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। তবে মা শুধু কি মেয়েদের কথা বললে হবে, স্বামীও তো সেরাম হতে হবে। হ্যাঁ, স্বামী যদি সকাল থেকে মদ মাতাল খেয়ে আসে, তার পা ধুলা নিলে কোনো কাজ হবে? ও আরো নরকে যাবে, বই তোমার মঙ্গল হবে না। তাহলে স্বামীকে হতে হবে স্বামীর মতো। এখন তো জগতে বাবা বেশিরভাগ আসামি হয়ে গেছে, স্বামী আর নেই। হ্যাঁ, স্বামী হতে হবে যেমন অনুষ্বার স্বামী ছিল অত্রিমণি। হ্যাঁ, এইরকম স্বামী হতে হবে, সাধনা করতে হবে। যেমন শুধু স্ত্রীদের বললে হবে না, স্বামীদেরও বলতে হবে, তেমন স্বামী দরকার। তবেই প্রতিনিয়ত তার পদধূলাটা নিলে ভগবানের থেকেও বেশি কাজ হয়ে যাবে। তো মায়েরা, প্রণাম না করো, অন্তত সকালবেলা স্বামীকে খেতে আগে দিয়ে তবে খাও। তো এটা হয় হ্যাঁ, মাঝে মাঝে হয়, বেশ। এর আগে 2-4 বার খাওয়া হয়ে যায়, কিন্তু স্বামীর সঙ্গে হয়তো পরে খাওয়া হয়। হরি বল। তো মা, আজকের বসুন্ধরা মা এতই স্বামী ভক্তি বলছে, শোনো তুমি তো ভগবান সেবা করেছো, আর আমি করেছি তোমার সেবা। আর তোমার সেবা করি আমি ঘরে বসে তারে পেয়ে গেলাম। মানে হ্যাঁ গিন্নি, তুমি একা দেখেছো, আমি দ্বারকায় একা দেখেছি, এসো দুজনে একবার একসঙ্গে ডেকে দেখি। তো মায়েরা, 2 লোকে যেই না একসঙ্গে ডাকলো, ভগবান বিদর্ভ নগরের মাটিতে নামলো। তো আজকে লীলা শুনে কি শিখলাম, কি জানলাম? প্রকৃত যদি ভক্ত হয়েছ, ভগবানের কাছে কিছু চেও না মা। সুদামা দেখো চেয়েছে কি? চাইনি। নিজের প্রতিজ্ঞা, নিজের সংকল্প নিজের কাছে রেখেছে, আর রাখলো বলেই শেষে ভগবান নিজেই নত হয়ে গেল। আর বিদর্ভ নগরে সুদামার রাজ অট্টালিকা করে দিল। ভগবান নামলো ধরায় শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো।